আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদের পরে বোন জামাইরা আসছে, যেহেতু আমরা বোনের সংখ্যা বেশি এজন্য কিছু বোন জামাইরা আসছে আর কিছু আজকে আসবে। তো তাদের জন্যই আজকে রান্নাবান্না চলতেছে। আর এদিকে বাজার থেকে একটা ব্রিকেট মাছ আনা হয়েছে, সেটা আমার ছোটো বোন কেটে দিতেছে। আর এদিকে আমি ডিম সেদ্ধ করে আমার ভাইকে দিছি ডিম ছোলার জন্য, সে আমাকে ছুলে দিতেছে। আর ওদিকে বড় আপা মশলা বেটে দিতেছে আর আমি এদিকে রান্না করতেছি। তো এদিকে আমি প্রথমে এই পুঁই শাকটাই রান্না করে নিতেছি। প্রথমতে পুঁই শাক দিয়েই রান্নাটা শুরু করলাম। আজকে শুধু মাছ মাংসই হবে না, সেই সাথে কচু শাক, পুঁই শাক, লাউ শাক, কালিজিরা ভর্তা, ডিম, মাংস, বেগুন, ডাল, সব কিছুই টুকিটাকি রান্না করব। আর মাছ মাংসর পাশাপাশি ভর্তা, শাক সবজি থাকলে আরও বেশি ভালো লাগে। এই জন্য আমি কিছু শাকেরও আইটেম করতেছি। আহামরি কিছু আমরা করতেছি না, গ্রামের মানুষরা যেইভাবে আর কি আত্মীয় আপ্যায়ন করে সেইভাবেই করতেছি। তো এদিকে আমার বেগুন ডিম ভাজি নেওয়া হয়ে গেছে, আমি এখন মাছ ভেজে নিতেছি। মাছটা ভেজে আমি ঝোল করব না, মাছটা মশলা দিয়ে মাখা মাখা করব। তো এদিকে মাছটা আমি সুন্দর করে ভেজে এই তো পেঁয়াজ মরিচ পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি এই তো মাখা মাখা করে নিতেছি। তো মাছটা তো সুন্দর করে আমার ভুনে নেওয়া হয়ে গেছে। এদিকে আবার পাশের চুলায় আপা ছোটো মাছ রান্না করবে। কাকসি মাছ আনা হয়েছে, সেটা ডাঁটা আর আলু দিয়ে হাতে মাখিয়ে আপা এই ছোটো মাছটা রান্না করবে। তা আপা তো এই পাশের চুলায় ছোটো মাছ রান্না করতেছে। আর এদিকে আমার ভাই গাছ থেকে ডাব পেড়ে নিয়ে আসছে। ও তো ঢাকা থাকে, ঢাকা কিনে খায় ডাব, কিন্তু বাড়ির ডাব তো ওর আর খাওয়া হয় না। আর আমাদের একটা গাছ, আমাদের আগে অনেক গাছ ছিল, এখন গাছ নাই, একটা গাছ আছে, হয়তো জায়গা ভাগবাট্টা করা বশত গাছ কেটে ফেলানো হয়েছে। আর ও ঢাকা থেকে কিনে খায়, বাড়ির ডাব তো আর খাওয়া হয় না। একটা গাছ, তাও চোরের জ্বালায় আমাদের ডাব থাকে না। কি যে মানুষ আমাদের গাছটার এত ভালোবাসে, মানে ডাব বড় হলেই চড়ে নিয়ে যায়, গাছে একটা ডাবও থাকে না। আর আমাদের কেসমতো হয় না। তা যাই হোক, চোরে মনে হয় ঈদের ছুটিতে আসতে পারতেছে না, আমরা বেড়াইতে গেছে, এই কটা ডাব আছে আমার ভাই পেরে নিয়ে আসছে। আর এদিকে আমি লাউ শাক দিয়ে ডাল রান্না করব, সেই ডালটা আমি ফুটিয়ে নিতেছি। আর এদিকে লাউ শাক সুন্দর করে আমি কেটে পরিষ্কার করে নিছি। আর এদিকে আমি মাংস রান্না করে নিতেছি। লাউ শাক দিয়ে ডাল রান্না করা হয়ে গেছে, তারপরে আমি মুরগির মাংসটা রান্না করে নিতেছি। তো মুরগির মাংসটা এইমাত্রই আমি দিছি, কষাই নিতেছি। আর এদিকে পোলাও চাল ধুয়ে আনছে আপা। তা মাংসটা হয়ে যাওয়ার পর পোলাওটা আমি রান্না করে নিছি। আর তার সাথে একটু পাতলা ডালও হলে ভালো হয়, এজন্য আমি পাতলা ডাল রান্না করতেছি। আর যাই কিছু রান্না করেন না কেন, পাতলা ডাল কিন্তু থাকলে আরও বেশি ভালো হয়, লেবু, তাই সেই জন্য আমি সেটাও করে নিলাম। আর এদিকে মা চিতই পিঠা বানাইতেছে। তা আজকে আমি কি রান্না করছি, এই তো সব কিছু এক জায়গা করছি। এখন যেহেতু ওদের খাইতে দিব, এই জন্য সব কিছু বেড়ে আমি এক জায়গা করছি, আমি যা যা রান্না করছি। এদিকে রান্না করছি কালিজিরা ভর্তা, পুঁই শাক, ছোটো মাছ, এদিকে লাউ শাক দিয়ে ডাল, ডিম, মাছ ভুনা, বেগুন, পোলাও, মাংস, সাদা ভাত, কচু শাক দিয়ে ইলিশ মাছ, তার সাথে শসা লেবু আছে, চিতই পিঠা আছে, এই আইটেম। আর সিমাই তো আছেই, সেটা আর এখানে বেড়ে আনিনি, সেটা মিচ্ছাবে আছে। আর এই তো হলো আমার আজকের আইটেম রান্নাবান্নার। গ্রামের মানুষের আত্মীয় আপ্যায়নে যা করে সেটা আমি করছি। পাতলা ডাল আছে সাথে। তো এদিকে প্রথমে আমি বসিয়ে দিছি বাড়ির ছোটোদের, প্রথমে বাড়ির ছোটোদেরই খাওয়ার জন্য বসাই দিছি আমি। এদিকে চাচতো বোন, খালাতো বোন, আমার মেয়ে, ভাগ্নি সবাই বসে পড়েছে এদিকে খাওয়ার জন্য। এরাই আমাদের বাড়ির ছোট। আরও দুজন আছে ছোট, তারা ঘরে খাইতেছে, আর একজন ওই যে ঘুরতেছে। তো এরপরে বসাই দিছি ভাই ব্রাদারকে। ছোট মানুষের খাওয়ার পরে ভাই ব্রাদাররা বসছে খাওয়ার জন্য।
তো ভাই ব্রাদারের খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা বাড়ির সবাই মহিলারা বসছি খাওয়ার জন্য। এখন আমার বোন, কাকি, এদিকে খালামণি, আমি, মা, এরাই বাকি ছিলাম, এই ছোটো বোন, এরা সবাই মিলে এখন খাওয়ার জন্য বসছি। তা এদিকে খাওয়া দাওয়া আমাদের শেষ। খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা ঘুরতে বের হব। তাই সবাই মিলে বের হয়েছি আমরা ঘর থেকে ঘুরতে যাব। তো অনেক দিন হয়ে গেছে আমরা আমাদের বাড়িতে যে মেয়েরা আছি বা এই যে একসঙ্গে যেগুলো হয়েছি, অনেক দিন হয়েছে যেরকম বাড়ির সবাই যে এখন একসঙ্গে হয়েছি, এরকম করে সবাই মিলে একসঙ্গে ঘুরতে বের হই না। আর এই তো আমাদের সামনে আছে আমাদের পিচ্চি 3 জন, এই 2 জন আগে যাইতেছে, আর আমার পিছনে আছে বড় বোন, ছোট বোনরা। তাই এদিকে সবাই আমরা হাসাহাসি করতেছি, আমি ভিডিও করতেছি, ওরা হাসতেছে, মানে হাসতেছে, ওরা লজ্জা পেয়ে হাসতেছে, এইটাই, খারাপ কোনো কিছু না। আর আমি ভিডিও করলে ওদের সামনে ওরা খারাপ কিছু বলে না, ওরা ক্যামেরার সামনে আসে। আর এদিকে এই তো আমরা সিরিয়াল ধরে চকের দিকে যাইতেছি ঘোরার জন্য। আমাদের বাড়ির পাশে কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে একটা অনুষ্ঠান হইতেছে। আজকে অনেক দিন যাবত এই অনুষ্ঠানটা দেখে আসতেছি, কিন্তু আমরা যাইনি। এদিকে আকাশের অবস্থা অনেক খারাপ, অত দূর যাব না, কাছে যাইতেছি। তারপর কাছে যাইতেছি, যদি তেমন মেঘ বৃষ্টি করে তাড়াতাড়ি আসা যাবে বাড়িতে, এটা মনে করে যাইতেছি। আর আমরা মেয়েরা ওই মেলায় অনেক দিন ধরে যাই না, আর আমাদের যাইতে দিবেও না। যদি যাইতে চাইতাম দিত, কিন্তু অনেক সমস্যা হয়তো। তারপর জোরাজুরি না করে আমরা চকের দিকে ঘুরতে যেতেছি। আর আমাদের বাড়ির থেকে আমার ভাই বোন জামাইরা গেছিলো ওই মেলায়, তারা অর্ধেক পথ পর্যন্ত গেছে, তখন তাদের বৃষ্টিতে দাবড় দিছে, তারা পুরোপুরি দেখতেও পারে নাই। তাহলে আমরা না যেয়ে তো ভালোই হয়েছে, আমরা যাই নেই। তো এদিকে আমার ভাগ্নি, ও লাভ দিয়ে নামতে পারতেছে না, ও গড়াই নামতেছে। আর এই তো আমরা সিরিয়াল ধরে চক দাও, ওই বাড়িটায় আমরা যাব, যে নীল টিনের বাড়িটা দেখা যায়, আমরা ওই বাড়িটায় যাব। সবাই সিরিয়াল ধরে আমরা সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর ওই বাড়ি যাই আমরা শুনতে পারলাম তারা দূর থেকে দেখে ভাবতেছে যে সিরিয়াল ধরে এই লোকগুলো কোথায় আসতেছে, তাদের বাড়ি কিন্তু আমরা গেছি। এরা আমাদের নাস্তা দিছে, আমাদের পিচ্চিরা সবাই, মানে ছোট বাচ্চাদের নিয়ে এক জায়গায় গেলে নাস্তা দিলে এরকম হাসাহাসি হয়, এটাই স্বাভাবিক। কে কার আগে ধরবে, এটা বাচ্চাদের একটা অভ্যাস, এটা একটা হাসাহাসির কাণ্ড। আর এই দেখেন, সেই বাড়ির থেকে আমরা দৌড়েই পালাইছি তাড়াতাড়ি, যে বৃষ্টি, এত ঝড় বাতাস শুরু হয়েছে। তা আমরা চক দিয়ে যে পর্যন্ত আমাদের বাড়ি আসছি সেই পর্যন্ত শুধু বাতাস আর বাতাস ছিল। যেই আমাদের বাড়ির ভিতরে আমরা আসছি তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের মনে পেয়ারা গাছ তো আমাদের বড় একটা ফল গাছ, সবেদা ফল গাছ, সেটা তো ভেঙেই গেছে। আর এই পেয়ারা গাছটা তো বেঁকা হয়ে গেছে। আর বৃষ্টি তো মনে করেন এত পরিমাণে বৃষ্টি নামতেছে বলার মতন না।